করেছেন 279 হিজরিতে, তিনি প্রথম 250 বছরের কথা বলেছেন। ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 463 হিজরিতে, তিনি প্রথম 450 বছরের কথা বলেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 728 হিজরিতে, তিনি প্রথম 700 বছরের কথা বলেছেন। তো ইসলামের প্রথম 700 বছরের অধিকাংশ আলেমের মত ছিল তারাবির নামাজ 20 রাকাত। এবার আপনি প্রথম 700 বছরের অধিকাংশ সাহাবী, তাবি, তবে তাবি, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম তাদের থেকে দিন শিখবেন, নাকি বর্তমান যুগের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আর মুজাফফর বিন মুহসিন সাহেবদের থেকে দিন শিখবেন, না আলবানির থেকে দিন শিখবেন? এটা আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইসলামের প্রথম 700 বছর যে ছিল, এই ইসলামের প্রথম 700 বছর তারাবির নামাজ আসলে কত রাকাত ছিল, বা ইসলামের প্রথম 700 বছরের যে মনীষীরা ছিলেন তারাবির নামাজ আলোচনা করতে গিয়ে তারা কত রাকাতের কথা বলেছেন, বা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন কত রাকাত তারাবি পড়েছেন, সে বিষয়ে আমরা আলোচনা করব। আজকে যারা তুড়ি মেরে 20 রাকাত তারাবিকে উড়িয়ে দেন এবং এক কথায় বলে দেন যে তারাবির নামাজ 20 রাকাত জাল, অবশ্যই এটা ওনারা শুরুতে বলতেন, এখন এই বক্তব্য ধীরে ধীরে কমে আসছে যে 20 রাকাত তারাবিকে জাল বলা, 20 রাকাত তারাবি নাই, মক্কা মদিনা তুর্কিদের দখলে, তুর্কিদের ভয়ে মক্কা মদিনা তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়। এই ধরনের বক্তব্য প্রদানকারীর সংখ্যা ধীরে ধীরে কিন্তু কমে আসছে, আস্তে আস্তে আরো কমবে ইনশাআল্লাহ। আজকে আমি ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ 3 জন হাদিস বিশারদ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, যারা এই বিতর্ক শুরু হওয়ার তারাবি 8 না 20, এই বিতর্ক শুরু হওয়ার আগের 700 বছর আগের ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 463 হিজরিতে, আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 279 হিজরিতে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 728, মানে অনেক আগের। তারা আসলে রমাদানুল মুবারকের তারাবি কত রাকাত পড়বেন এই ব্যাপারে ইসলামের প্রথম যুগের কি দৃষ্টিভঙ্গি ছিল, কি আলোচনা করেছেন, সে বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম, আজকে যারা 20 রাকাত তারাবিকে আগে উড়িয়ে দিতেন বা 20 রাকাত তারাবি নাই এই ধরনের কথা বলতেন, তারা আকীদার ক্ষেত্রে সবচেয়ে বেশি যাকে ফলো করেন এবং আকীদার 1 নম্বর ইমাম বলে তাদের কিতাবাদিতে বিভিন্ন জায়গায় যাকে স্বীকৃতি দিয়েছেন, তিনি হলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তার লেখা মাজমুউল ফাতাওয়া আমার কাছে রয়েছে, মাজমুউল ফাতাওয়া লি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, মাকতাবাতুস সাফা থেকে প্রকাশিত। এটা হলো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুউল ফাতাওয়ার 23 নম্বর খণ্ডের 23 নম্বর খণ্ডের এই যে আমার কাছে রয়েছে, এই যে 56 নম্বর পৃষ্ঠা। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে ওয়ায়ুশাব্বিহু যালিকা মিন বাযিল ওয়ুজুহ, কিছু কিছু দিক থেকে সাদৃশ্য রাখে উলামায়ে কেরামের ইখতিলাফ কোন ক্ষেত্রে, ফি মিকদারিল কিয়াম ফি রমাদান, রমাদানুল মুবারাকে তারাবির নামাজ কত রাকাত পড়বেন এই ব্যাপারে। এরপর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন ফাইন্নাহু সাবাতা, এটা প্রমাণিত হয়েছে। দেখেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর শব্দ চয়নটা একটু খেয়াল করেন প্রিয় দর্শক, ফাইন্নাহু সাবাতা, এটা প্রমাণিত হয়েছে আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন নাসি 20 রাকাতান ফি কিয়াম রমাদান। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার পুনরায় তারাবির নামাজকে জামাতে চালু করেছিলেন, তখন ইমাম ছিলেন উবাই ইবনে কাব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এটা প্রমাণিত যে আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন নাসি 20 রাকাতান ফি কিয়াম রমাদান। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদানে তারাবি পড়াতেন 20 রাকাত, ওয়া ইউতিরু বি-3, বিতির পড়াতেন 3 রাকাত মদিনায়। ফারাআ কাসীরুম মিনাল উলামা, যেহেতু উবাই ইবনে কাব মদিনায় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত পড়িয়েছেন, ফারাআ কাসীরুম মিনাল উলামা, অধিকাংশ আলেমদের মত হলো। এই অধিকাংশ আলেম কোন যুগ পর্যন্ত? নিশ্চিত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ পর্যন্ত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেহেতু ইন্তেকাল করেছেন 728 হিজরিতে, মানে ইসলামের প্রথম 700 বছরের অধিকাংশ ইমামদের মত ছিল যে আন্না যালিকা হুয়া সুন্নাহ, 20 রাকাত তারাবি সুন্নাহ। কেন? লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা অনেক গুরুত্বপূর্ণ। কেন? যে লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়িয়েছিলেন বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসার সাহাবা ইকরামের মধ্যে। ওয়ালাম ইউনকিরুহু মুনকির, 20 রাকাত তারাবির উপর কোন সাহাবী, মুহাজির বা আনসার কোন সাহাবী আপত্তি করেননি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত শক্তিশালী বক্তব্য। ভাই আপনি কত রাকাত পড়বেন? আমরা তো জোরপূর্বক আপনাকে 20 রাকাত পড়াতে পারবো না, বা শরীয়ত আমাদেরকে সেই যোগ্যতা দেয়নি। কিন্তু আপনি যে 20 রাকাত তারাবিকে জাল বলে উড়িয়ে দিচ্ছেন, অথচ অধিকাংশ সাহাবা একরাম 20 রাকাত পড়েছেন। একজন সাহাবী মুহাজির এবং মক্কা মদিনার একজন মুহাজির বা আনসার সাহাবী আপত্তি করেননি। এবার আপনি যদি সাহাবা একরামের আমলকে জাল বলেন, আপনার অবস্থা কি হবে আপনি চিন্তা করেন তো। আপনি যদি সাহাবা একরামের আমলকে জাল বলেন, আপনার অবস্থা কি হবে চিন্তা করেন তো। উম্মার 700 বছরের অধিকাংশ ইমামদের মতকে যদি আপনি জাল বলেন, আর উম্মার অধিকাংশ ইমামদের থেকে যদি আপনি বেশি হাদিস বুঝে ফেলেন, আপনার মানসিক চিকিৎসা করানো দরকার আসলে। এক নাম্বার দেখালাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুউল ফাতোয়া। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 300 বছর আগের হলেন ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ। আমি ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহর ইস্তিসকার 2য় খণ্ডের 376 নম্বর পৃষ্ঠা থেকে ওনার বক্তব্যটা আমি পড়ে শোনাচ্ছি, যে 20 রাকাত তারাবির ব্যাপারে আজ থেকে 1000 বছর আগে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ কি বক্তব্য দিয়ে গিয়েছেন। উনি বলেন, ওয়ারুইয়া 20 রাকাতান আলা আলী ইবনে আবি তালিব, যে 20 রাকাত তারাবি বর্ণিত হয়েছে আলী ইবনে আবি তালিব থেকে, ওয়া সুতাইর ইবনে শাকালিন, সুতাইর বিন শাকাল থেকে, ওয়া ইবনে আবি মুলাইকা, ইবনে আবি মুলাইকা থেকে, ওয়াল হারিস আল হামাদানি, হারিস আল হামদানি থেকে, ওয়া আবিল বুখতারি, আবিল বুখতারি থেকে, ওয়া হুয়া কাউলু জামহুরিল উলামা। উনি বলেন অধিকাংশ আলেমদের মত হলো তারাবির নামাজ 20 রাকাত। তাহলে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 463-তে, অর্থাৎ ইসলামের প্রথম 400 বছরের অধিকাংশ আলেমদের মত ছিল তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। ওয়া বিহি ক্বালাল কুফিয়ুন, এটা হলো হানাফিদের মত, ওয়া শাফিঈ, শাফিঈর মত, ওয়া আকসারুল ফুকাহা, অধিকাংশ ফুকাহা ইকরামের মত, ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব, এটা উবাই ইবনে কাব থেকে সহিভাবে প্রমাণিত, মিন গায়রি খিলাফিন মিনাস সাহাবা, কোন ধরনের সাহাবা একরাম থেকে কোন ধরনের মতভিন্নতা ছাড়া। উবাই ইবনে কাব থেকে 20 রাকাত প্রমাণিত, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে কোন ধরনের মতভিন্নতা ছাড়া। তো ইসলামের প্রথম, আমরা আগে দেখালাম 700 বছর, যেহেতু ইবনে তাইমিয়া ইন্তেকাল করেছেন 700 হিজরিতে, 700 হিজরি শতকে, ইমাম ইবনে আব্দুল বার মালিক ইন্তেকাল করেছেন 400 হিজরি শতকে। ওনারা সবাই তারাবির নামাজ আলোচনা করতে গিয়ে 20 রাকাতের মতকে বলেছেন অধিকাংশ ইমামদের মত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ বলেছেন। এবার আমি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর বক্তব্যটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। তিরমিজি শরীফের 166 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর বক্তব্যটা পড়ে শোনাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কিয়ামে রমাদানের আলোচনা করতে গিয়ে 8 রাকাতের কোনো মতই উল্লেখ করেননি। অর্থাৎ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 279 হিজরিতে। উনি বলেন 279 হিজরি পর্যন্ত ওয়াখতালাফ আহলুল ইলমি ফি কিয়ামি রমাদান, 279 হিজরি পর্যন্ত ইসলামের যত বিদ্বান ছিলেন আহলুল ইলম, তাদের মধ্যে রমাদানুল মুবারকের তারাবি নিয়ে ইখতিলাফ আছে। ফারাআ বা'যুহুম, কেউ কেউ বলেন আইয়ুসাল্লিয়া 41 রাকাতাম মাআল বিত্র, যে বিতির সহ 41 রাকাত পড়বেন। বিতির যদি 3 বাদ দেন তাহলে তারাবি হলো 38 রাকাত। এটা হলো মালিকি মাযহাব। এটা বলেন কিছু কিছু আলেমের মত। ইসলামের প্রথম 279 হিজরির কিছু সাহাবী, কিছু তাবির মত হলো 38 রাকাত। কিন্তু এরপর বলেন ওয়া আকসারু আহলিল ইলমি, ইসলামের প্রথম 279 বছরের অধিকাংশ আলেমের মত হলো, অধিকাংশ তাবিঈর মত হলো, অধিকাংশ সাহাবীর মত হলো, অধিকাংশ তাবেঈর মত হলো আলামা রুইয়া আন আলী ওয়া উমর, যেটা বর্ণিত হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, যেটা বর্ণিত হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, শুধু এই দুইজন থেকে না, ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন ছাড়া অধিকাংশ সাহাবা একরাম থেকে বর্ণিত হয়েছে 20 রাকাতান, কত রাকাত? 20 রাকাত। ইসলামের প্রথম 250 বছর ইমাম তিরমিজি, কারণ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 279 হিজরিতে, তিনি প্রথম 250 বছরের কথা বলেছেন। ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 463 হিজরিতে, তিনি প্রথম 450 বছরের কথা বলেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 728 হিজরিতে, তিনি প্রথম 700 বছরের কথা বলেছেন। তো ইসলামের প্রথম 700 বছরের অধিকাংশ আলেমের মত ছিল তারাবির নামাজ 20 রাকাত। এবার আপনি প্রথম 700 বছরের অধিকাংশ সাহাবী, তাবি, তবে তাবি, আইম্মায়ে মুস্তাহিদিন, ফুকাহায়ে কেরাম, তাদের থেকে দিন শিখবেন,
নাকি বর্তমান যুগের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আর মুজাফফর বিন মুহসিন সাহেবদের থেকে দিন শিখবেন, না আলবানির থেকে দিন শিখবেন, এটা আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিলাম। আপনি যদি মনে করেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবরা আর মুজাফফর বিন মুহসিন সাহেবরা ইসলামের প্রথম 700 বছরের অধিকাংশ সাহাবী তাবে আইম্মায়ে মুজতাহিদিন থেকে বেশি হাদিস বুঝেছেন, আপনার সাথে আমার তর্ক করার দরকার নাই, মানসিকতাও নাই। আমি আপনার সুস্থতার জন্য দোয়া করি। আর যদি বুঝেন না, এরকম হাজার জনকে ভর্তা বানালেও ইসলামের প্রথম 700 বছরের একজন সালাফের সমান